আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের সবথেকে জনপ্রিয় 10 জন নেতামন্ত্রীর নাম। আপনার পছন্দের নেতামন্ত্রী আছেন কি না দেখে নিন এই সেরা 10 জনের মধ্যে, এবং থাকলেও তিনি কত নম্বরে আছেন আজকের ভিডিওতে দেখতেই পাবেন। প্রথমে আমরা 10 নম্বর থেকে শুরু করব। 10 নম্বরে আছে আমাদের মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী বলতেই আপনাদের আর আলাদা করে পরিচয় দেওয়ার দরকার হবে না। তিনি বাংলা সিনেমার সবথেকে জনপ্রিয় মুখ এবং হিন্দি সিনেমায়ও জনপ্রিয় মুখ। একজন কিংবদন্তি অভিনেতা যিনি বর্তমানে বঙ্গ রাজনীতির ময়দানে। তিনি হচ্ছেন বিজেপির সমর্থক এবং বিজেপির নেতা। কেন তিনি 10 নম্বরে? কারণ তিনি সরাসরি সক্রিয় রাজনীতিতে নেই, তবে বিজেপি হয়ে স্টার ক্যাম্পেইন হিসাবে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতন একজন আইকন যখন কোনো মঞ্চে ওঠেন তখন ভিড় স্বস্ফূর্তভাবে বাড়ে। তার সিনেমার সংলাপ দিয়ে তিনি আক্রমণ শোনায়, তা সাধারণ মানুষের মধ্যে দ্রুত পৌঁছে যায় এবং তার ছবলেই ছবি সংলাপটি তার ফ্যানদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। দেবাংশু ভট্টাচার্য আমাদের নবমে আছেন। কেন নবমে আছেন জানতে পারবে কিছুক্ষণের মধ্যেই। তৃণমূলের এই তরুণ মুখপাত্র ও সোশ্যাল মিডিয়ার আইকন দেবাংশুকে কেন 9 নম্বরে রাখা হলো? কারণ তার প্রভাব মূলত ডিজিটাল দুনিয়া এবং তরুণ প্রজন্মের মাধ্যমে। তার বগ্নান্বিত কুইজ উইট এবং প্রতিপক্ষকে আক্রমণের সাথে সাথে তাৎক্ষণিক উত্তর দেওয়ার ক্ষমতা তাকে খুব অল্প সময়ে জনপ্রিয় করে তুলেছে। খেলা হবে স্লোগানকে বাংলার নতুন করে জনপ্রিয় করার পিছনে তার বড় ভূমিকা ছিল। তিনি তথ্যের সাথে বিনোদনের মিশলে ঘুচিয়ে দেয়, মানুষের মনে আকর্ষণ করে তুলেছে। তিনি তাই জন্য নবমে আছেন। 8 নম্বরে আছেন বিমান বসু। ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইএম বামফ্রন্টের এক প্রবীণ বটবৃক্ষ। তিনি সিপিএমের পলিট ব্যুরোর সদস্য। বিমান বসু 8 নম্বরে থাকার কারণ হচ্ছে তার রাজনৈতিক ও সাংগঠনিক বিশ্লেষণের গভীরতা। তিনি হয়তো দেবাংশুর মতন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নয়, কিন্তু রাজনৈতিক মহলে তার প্রতিটি মন্তব্যকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। প্রবীণ নেতা হিসেবে দলের নীতি নির্ধারণ এবং বামফ্রন্টের রাজনৈতিক কৌশল ঠিক করেন তার মতামতের ওপরে। তিনি সেই পুরানোর দিনের রাজনীতির প্রতীক, যেখানে নীতির ওপরে জোর দেওয়া হয়। এবং তারপরে আছে সুকান্ত মজুমদার সপ্তমে। তিনিও বিজেপির সমর্থক এবং বিজেপি জনতা পার্টি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তার তরুণ দলের সাংগঠনিক দিক দেখভাল এবং তরুণ মুখ হিসাবে তার সক্রিয়তা তাকে আলোচনায় গভীরে করে এনেছে। ভারতীয় জনতা বা আইএনআরসির পক্ষ থেকে আছেন অধীর রঞ্জন চৌধুরী ষষ্ঠমে। কারণ কংগ্রেসের সংসদ ও রাজ্যের কংগ্রেস প্রধান মুখ। তার সোজাসাপটা অক্সফোর্ড মন্তব্য প্রায়শই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমালোচনায় তাকে পরিচিত করেছে। তাই জন্য তিনি প্রায়শই খুব ভাইরালে বা খবরের শিরোনামে উঠে আসেন। আমাদের 5 নম্বর নেতা হচ্ছে সূর্যকান্ত মিশ্র। ভারতের কমিউনিস্ট পার্টি বা মার্ক্সবাদী বা সিপিআইএম প্রবীণ নেতা এবং প্রাক্তন রাজ্যের সম্পাদক। ব্রাহ্মণদের নীতি নির্ধারণ এবং সাম্প্রতিক জন আন্দোলনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ অসীম। এবং আপনার জনপ্রিয় নেতাকে এর মধ্যে থেকে পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে পরবর্তীর দিকে এগোনো যাক। 4 নম্বর হচ্ছে দিলীপ ঘোষ, ভারতীয় জনতা পার্টি। ইনিও বিজেপির তরফ থেকে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান সংসদ। তার সরাসরি এবং বিতর্কিত মন্তব্যের কারণে তিনি নিয়মিত সংবাদ শিরোনামে থাকেন। তার নিজস্ব একটি অনুগামী দল আছে যারা তার স্পষ্টভাষী মনোভাবকে পছন্দ করেন, তাই তিনি প্রায়শই খবরের শিরোনামে উঠে আসতে দেখা গেছে। তৃতীয় হচ্ছে শুভেন্দু অধিকারী। কেন তৃতীয় বললাম? তার আলোচনা তো আপনারা সবাই জানেন, যেখানে সেখানে বিস্ফোরক মন্তব্য ঘটিয়ে দেন তার আলোচনায়। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তার লাগাতার আক্রমণ, রাজনৈতিক রণকৌশল এবং জনসভার ভিড় তাকে অত্যন্ত আলোচিত করে চলেছে। তিনি এখন রাজ্যের প্রধান বিরোধী স্বর। এই লড়াই কিন্তু কেবল কথার নয়, ক্ষমতারও। এরপরের নামটি কিন্তু ক্ষমতা ও ভবিষ্যতের দিকেই ইঙ্গিত করে। আমাদের পশ্চিমবাংলার যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জিও বলতে পারেন। দলের সাধারণ সম্পাদক, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে তাকে সাংগঠনিক ভূমিকা, জনসভা এবং তৃণমূলের সেকেন্ড ইন কাউন্ট হিসেবে তার পরিচিত। তাকে লাইফ টাইমের জন্য তৃণমূলের ভবিষ্যৎ হিসাবে ধরা হয়েছে। এবং অনেকেই আমার সাথে মতবিরোধ হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2 নম্বরে রাখার জন্য, কিন্তু আমি দুঃখিত। তার কার্যকলাপের জন্য আমি 2 নম্বরে রেখেছি। তার কারণ হচ্ছে তিনি প্রচণ্ড ভালো কাজ করেছেন ফলতা বিধানসভা এবং ডায়মন্ড হারবার চত্বরে। তার অনেক সাংগঠনিক ভালো কাজ আমাদের চোখে পড়ে।
মামাটি মানুষের সর্বপ্রধান নেতৃত্ব বা এক নম্বরে যিনি আছেন তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং দলের চেয়ারপারসন। তার নেতৃত্বাধীন সরকারের নীতি, কেন্দ্রীয় সরকারের সাথে সংঘাত এবং তার জনমুখী ভাবমূর্তি, লড়াকু মনোভাব সবই আলোচনার কেন্দ্রে থাকেন। তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দু। এই ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির 10টি সবথেকে আলোচিত মুখ। আপনার জনপ্রিয় মন্ত্রীর তালিকা এখানে আছে কি না আমার জানা নেই, কিন্তু যদি থাকে কে, এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ক্ষমতা, জনপ্রিয় এবং মানুষের আবেগ, এই তিনটি মিশিয়েই তৈরি হয়েছে এই তালিকা। হয়তো তালিকার মধ্যে অনেকের নাম বাদ যেতে পারে, তাই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং পরের ভিডিওতে অবশ্যই তাদের নাম আনার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে।